খেলোয়াড়দের পায়ের নিচের ঘাসও যে বিশ্বকাপের বড় নায়ক হতে পারে সেটাই প্রমাণ করতে চলেছে ২০২৬ আসর। কারণ এই মাঠ তৈরি করতে বিজ্ঞানীদের লেগেছে টানা ৮ বছরের গবেষণা। কখনো বরফের ঠান্ডা, কখনো মরুভূমির উত্তাপ, সবকিছু মাথায় রেখেই তৈরি হয়েছে এই বিশেষ টার্ফ, যাতে নেই শুধু সৌন্দর্য, আছে খেলোয়াড়দের নিরাপত্তার আধুনিক বিজ্ঞানও। বিশ্বকাপের প্রতিটি দৌড়, প্রতিটি ট্যাকল এবং প্রতিটি গোলের পেছনে থাকবে এই নীরব প্রযুক্তির ছোঁয়া। ফুটবলের ইতিহাসে এবার মাঠে হয়ে উঠছে এক বৈজ্ঞানিক বিস্ময়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর মানেই কোটি দর্শকের উন্মাদনা, তারকাদের চোখ ধাঁধানো পারফরমেন্স আর রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা। তবে ২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক ভিন্ন বিষয়, মাঠের ঘাস। সাধারণত দর্শকদের চোখ থাকে খেলোয়াড়দের দিকে, কিন্তু এবারের আসরে ফুটবলারদের পায়ের নিচে সবুজ গালিচাই হয়ে উঠছে বড় আকর্ষণ। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিনটি দেশের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং তাপমাত্রার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য। কোথাও তীব্র ঠান্ডা, কোথাও আবার প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশ। ফলে প্রতিটি স্টেডিয়ামে সমান মানের খেলার মাঠ নিশ্চিত করা ফিফার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় ২০১৮ সাল থেকে শুরু হয় এক বিশাল বৈজ্ঞানিক গবেষণা। যুক্তরাষ্ট্রের টেনেসি বিশ্ববিদ্যালয় এবং মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের টার্ফগ্রাস বিশেষজ্ঞদের একটি দল এই প্রকল্পে কাজ শুরু করে। ফিফার অর্থায়নে পরিচালিত এই গবেষণা নেতৃত্ব দেন অধ্যাপক জন সোরোচান ও জন রাজার্স। তাদের লক্ষ্য ছিল এমন এক ধরনের ঘাস তৈরি করা যা একই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা এবং অতিরিক্ত গরম সহ্য করতে পারবে এবং শত শত ফুটবলারের দৌড়ঝাঁপের পরও মাঠের মান অক্ষুণ্ণ রাখবে। গবেষকদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল বিশ্বকাপের ১৬টি স্টেডিয়ামের ভিন্নধর্মী অবকাঠামো। এর মধ্যে কয়েকটি স্টেডিয়ামের আগে থেকেই কৃত্রিম টার্ফ ব্যবহার করা হতো, কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ম্যাচ অবশ্যই প্রাকৃতিক ঘাসের মাঠে অনুষ্ঠিত হতে হয়। এছাড়া ৫টি ইনডোর স্টেডিয়ামেও পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় না, যা প্রাকৃতিক ঘাসের জন্য বড় বাধা। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা নিয়ে আসেন অভিনব প্রযুক্তি। তারা প্লাস্টিকের স্তরের ওপর বালু বিছিয়ে সেখানে ঘাস চাষের নতুন পদ্ধতি উদ্বোধন করেন। এতে ঘাসের শিকড় গভীরে না গিয়ে পাশাপাশি বিস্তৃত হয়ে শক্ত ভিত্তি তৈরি করে। ফলে পুরো ঘাসের স্তরটি অনেকটাই কার্পেটের মতো শক্ত হয়ে যায়। এই ঘাস সহজেই খামার থেকে কেটে রোল আকারে স্টেডিয়ামে নিয়ে যাওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে মাঠের সঙ্গে খাপ খাইয়ে নেয়। শুধু তাই নয়, মাঠকে আরও শক্তিশালী এবং নিরাপদ করতে বিজ্ঞানীরা প্রাকৃতিক ঘাসের সঙ্গে প্লাস্টিক ফাইবার মিশিয়ে তৈরি করেছেন হাইব্রিড টার্ফ। গবেষণায় দেখা গেছে কেন্টাটিক ব্লুগ্রেস এবং পেরেনিয়াল হাইগ্রেসের বিশেষ মিশ্রণ মাঠকে সবচেয়ে বেশি টেকসই করে তোলে। ঘাসের শিকড়গুলো কৃত্রিম ফাইবারের সঙ্গে জড়িয়ে এমন একটি শক্ত ভিত্তি তৈরি করে যাতে খেলোয়াড়রা দ্রুত গতিতে দৌড়ালেও বা হঠাৎ দিক পরিবর্তন করলেও মাঠের ঘাসের কোনো ক্ষতি না হয়। মাঠের মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞানীরা তৈরি করেছেন ফ্লেক্স নামের একটি অত্যাধুনিক রোবোটিক মেশিন। এই প্রযুক্তি একজন ফুটবলারের বুটের চাপ এবং গতিবিধি অনুকরণ করে মাঠের শক্তি, ঘনত্ব এবং স্থিতিশীলতা পরীক্ষা করতে পারে। প্রতিটি ম্যাচের আগে এই মেশিন মাঠের বিভিন্ন অংশ বিশ্লেষণ করবে, যাতে কোথাও অতিরিক্ত শক্ত বা পিচ্ছিল অবস্থা তৈরি না হয় এবং খেলোয়াড়দের ইনজুরির ঝুঁকি কমানো যায়। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শুধু ২০২৬ বিশ্বকাপের জন্য নয়, ভবিষ্যতের ক্রীড়া জগতের জন্য এক বড় পরিবর্তনের সূচনা করতে পারে। কারণ এই প্রযুক্তি ভবিষ্যতে ফুটবল ছাড়াও অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের মাঠ ব্যবস্থাপনায় নতুন মানদণ্ড তৈরি করবে। দীর্ঘ ৮ বছরের গবেষণা, শত শত পরীক্ষা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বিশেষ বৈজ্ঞানিক সবুজ গালিচা অপেক্ষা করছে বিশ্বসেরা ফুটবলারদের স্বাগত জানাতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।